হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালে কিন্তু ভীষণ রোদ উঠেছে, একদম ঝকঝকে চকচকে। শীত আসি আসি করেও যেন আসছে না। দিনের বেলা গরম লাগে আর রাতের বেলা ঠান্ডা লাগে। অবশ্য দিনের এই ঝকঝকে রোদটা কিন্তু এখন ভীষণ দরকার। শীতের যত কাপড় চোপড় আছে, কাঁথা কম্বল সব কিছু ওয়াশ করে একদম ভালো মতো উঠিয়ে রাখা যাচ্ছে। সকালের কাজ শেষ করে এই যে দুপুরের রান্নার প্রিপারেশনে চলে এসেছি। আজ কিন্তু অনেক আয়োজন করে রান্না করতে বসেছি। ঢ্যাঁড়স ভাজি করব, মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে একটা তরকারি করব, আর পেঁপে দিয়ে হচ্ছে মুরগি রান্না করব। মুরগিটা হচ্ছে ব্রয়লারের মুরগি, যার জন্য পেঁপে দিয়ে রান্না করব একদম ঝাল ঝাল মশলা করে। খেতে কিন্তু দারুণ লাগে। পেঁপেটা কাটার পর দেখুন না কি হয়েছে, একদম হলুদ হলুদ লালচে একটা আভা ছিল। তাই ভাবলাম এটা তো আর এভাবে খাওয়া যাবে না, যেহেতু ছুলে ফেলা হয়েছে, তাই তরকারিতেই দিয়ে দিলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল। পাকা পেঁপের কোনো টেস্টই ছিল না, উল্টো তরকারির স্বাদটা মনে হয় আরও বেড়ে গিয়েছিল। তো দুপুরের রান্না করতে করতে আপনাদের সাথে কত গল্প করে নিচ্ছি দেখেন। দুপুরের রান্না শেষ করে তারপর হচ্ছে নমিকে গোসল করিয়ে খাইয়ে তারপর নিজের একটু রেস্টের সময় পাবো। তারপর তো আবার বিকেল থেকে কাজ শুরু হবে। যারা আমার মতো গৃহিণী আছেন তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো বুঝতে পারবেন। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, এই গরম এই ঠান্ডা, সবাই একটু সাবধানে থাকবেন। আর যাদের কিনা কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি আছে তারা তো আরও সাবধানে থাকবেন। আমি কিন্তু এর মধ্যে একজন ভুক্তভোগী। এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসটা এলেই ঠান্ডার যে কষ্টটা এটা যেন বেড়ে যায়। ধুলো, রোদ সব মিলিয়েই একদম ঠান্ডায় হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়, যার জন্য একটু সাবধানে থাকতে হয়, এই আর কি। নমির জন্য একটা ফেক নেইল অর্ডার করেছিলাম, সেটা পেয়ে তো নমি মহা খুশি। আর এই যে গোসল করে খাওয়া দাওয়ার পর সে এখন খেলা করছে। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।